ভাইরে ভাই, শাকিব খান যাই করে তাই সমস্যা। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যা কিছুই ঘটতেছে, যত সমস্যা আছে সব শাকিব খানের। মানে শাকিব খানকে মেগা স্টার বললেও সমস্যা, শাকিব খান এফডিসির বাইরে শুটিং করলেও সমস্যা, শাকিব খান অন্য দেশের কোনো নায়িকা নিয়ে কাজ করলেও সমস্যা। মানে শাকিব খান যা করতেছে তাতেই মানুষের এখন সমস্যা হইতেছে। আরে ভাই, শাকিব খানকে মেগা স্টার ডাকবে নাকি ওই আবুলকে মেগা স্টার ডাকবে? শাকিব খানের লাস্ট দুইটা মুভি যদি আমরা হিসাব করি, বরবাদ এবং তাণ্ডব, দুইটা মুভি 100 কোটি টাকা প্লাস বিজনেস করছে। এখন শাকিব খানকে কি মেগা স্টার বলবে না আরেকজনকে বলবে? শাকিব খান যে লেভেলের ছবি করতেছে বা ওনার যে এখন ক্যাটাগরি বা ওনার যে আসলে স্টারডাম, সে অনুযায়ী উনি কি এফডিসির ভিতরে শুটিং করলে চলবে? ওনার তো ভালো একটা লোকেশন দেখাতে হবে, ভালো জায়গায় যেতে হবে। উনি তো এখন শুধু বাংলাদেশের জন্য ছবি নির্মাণ করতেছেন না, উনি তো ইন্টারন্যাশনালি ছবি নির্মাণ করতেছেন। ওনার ছবি তো এখন বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাইতেছে, এমনকি আমেরিকাতে ছবি মুক্তি পাইতেছে। তো সেই ক্ষেত্রে তো তাকে যে বিশ্বের যে জায়গাটা দখল করতে হবে, সেখানে তো ওই মাপের মুভি নিয়ে যেতে হবে, ঠিক না? তো উনি যদি এখন এফডিসিতে মুভি করে তাহলে আসলে কীভাবে চলবে? আর নায়িকার ব্যাপারটা, এক সময় তো বাংলাদেশের কোনো নায়িকা শাকিব খানের সঙ্গে কাজই করতে চাইতো না। তো শাকিব খান কেন এখন তাদের সঙ্গে কাজ করবে? আমি তো মনে করি বাংলাদেশের এমন কোনো নায়িকা নাই বর্তমানে, মানে যোগ্যতা নাই শাকিব খানের সঙ্গে কাজ করার। শাকিব খান উইপার বাংলা বা অন্য কোথাও থেকে যদি নায়িকা না কাজ করে, উনি খুব খুব ভালো করতেছে। ঠিক আছে, তো সহজ কথা বলতে চাই, শাকিব খানের যা ইচ্ছা তা করবে। শাকিব খান বাংলাদেশের একমাত্র মেগা স্টার, সেটা আপনারা মানেন না মানেন তাতে শাকিব ইয়ানদের কিছু যায় আসে না, শাকিব খানেরও কিছু যায় আসে না। কথা ক্লিয়ার।